আসসালামু আলাইকুম। মার্জিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত একটা রেসিপি, চিংড়ি মাছের বালাচাও। এই রেসিপিটা চট্টগ্রামের মানুষের কাছে খুবই পপুলার একটা রেসিপি। আমি যেহেতু বরিশালের মেয়ে, তাই অঞ্চলভিত্তিক রান্নার কিছু ভিন্নতা আসতে পারে। আজকে আমি বালাচাওটা করে দেখাচ্ছি আপনাদের চিংড়ি মাছ দিয়ে। তবে এই বালাচাওটা যে কোনো শুটকি দিয়ে করা যায়, মুচমুচে মজাদার, খুবই মজার একটা রেসিপি। আমার তো বেশ ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি এখানে চিংড়ি শুটকি নিয়েছি। চিংড়ি শুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে। হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করার পর এটাকে আমি পানি ঝরতে রেস্টে রেখে দিয়েছি। আমার চিংড়িগুলো থেকে পানি ঝরা হয়ে গেছে। এরপরে এখানে আমি 1.5 কাপ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে শুটকিগুলো পুড়ে যাবে। আর শুটকিগুলো পুড়ে গেলে বালাচাও একেবারে বাজে লাগবে খেতে, খাওয়ার উপযুক্তই হবে না, তেতো লাগবে। আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তেল ছাকার জন্য একটা ট্রেনারে রেখে দিয়েছি, কারণ এর ভিতর প্রচুর তেল থাকে, ওটাকে ঝরে নিতে হয়। এরপর এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দরভাবে বেরেস্তা করে নিতে হবে। এটাকে অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। এটার ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা সাধারণত মিষ্টি লাগে, কিন্তু পুড়ে গেলে কিন্তু একেবারে তেতো হয়ে যায়। এটা আমার হয়ে গেছে। এরপর আমি যেটা করব, এটাকেও আমি একটু ছেঁকে নেব, এক্সট্রা তেলটা যাতে পড়ে যায়। 1/2 কাপ রসুন কুচি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে আবার 4-5টা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হলে এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ তেলের ভিতরে দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা দেবেন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর অবশ্যই হালকা আঁচে ভাজবেন। আমি হালকা আঁচটা বারবার এই জন্য বলছি যে এই রেসিপিটা সম্পূর্ণ ভাজার উপর নির্ভর করে। আপনার ভাজা যদি ভালো হয় খেতে ভালো লাগবে, আর বেশি ভেজে গেলে তখন কিন্তু তেতো হয়ে যাবে। এরপর সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে মেখে নেব। এই তো একেবারে সহজ একটা রেসিপি তৈরি হয়ে গেল আমার মজাদার খাবার, বালাচাও, চিংড়ি শুটকির বালাচাও বা চিংড়ি শুটকির চানাচুর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।